হ্যাঁ, বলে আজকে আবার খাবো। ছিল না, কত লোকজন ছিল, এই জন্য একটুখানি ভয় পেয়ে গেছে। আর নতুন একটা শিখেছে ও, এই 2-3 দিন হলো হাত পা দুটো ছড়িয়ে দিয়ে এই যে এরকম করে সামনের দিকে এগোতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু হলো পঞ্চমী, আর পঞ্চমীর দিনে কিন্তু আমার মাম্মাম সাজুগুজু করে এখন যাবে মন্দিরে, কারণ ওখানে মন্দিরে আজকে বড় অনুষ্ঠান আছে। ঠাম্মি কিন্তু অলরেডি চলে গেছে, এখন পাপা আমি আরও 3 জনে মিলে যাব। মাম্মাম দেখো নিউ জামা, নিউ হেয়ার ব্যান্ড করেছে। তো এখন আমরা যাব, আর একটু পরে বৃষ্টি নামে মনে হচ্ছে, তাড়াতাড়ি করে যেতে হবে। তো চলো ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকে আমরা কোথায় এসেছি বলো তো? আমাদের গুরুদেবের আশ্রমে, তাই না মামা? যেখানে তোমার অন্নপ্রাশন হয়েছিল। কোথায় এসেছি আমরা? চলো এখন আমরা ভিতরে যাব। আর ঠাম্মি কোথায় আছে সেটা দেখতে হবে, তো ঠাম্মি হয়তো ওর ভিতরেই রয়েছে। চলো এখন আমরা মন্দিরের ভিতরে যাব। মন্দিরের ভিতরে প্রবেশ করেই কিন্তু সবার প্রথমে গুরুদেবের আশীর্বাদ নিয়ে নিলাম, আমার মেয়েকেও আশীর্বাদ দিয়ে দিলাম। আর গুরুদেব যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। জানো তো, গুরুদেবের কাছে যখনই আসি তখনই কিন্তু শাড়ি পরে আসার চেষ্টাই করি, কিন্তু আজকে আর সময় পাই। কি বলতো, আগের থেকে না ভাবিনি যে আজকে গুরুদেবের আশ্রমে আসবো। আসলে আগের থেকে জানতাম যে মা আসবে, কিন্তু আমি আসবো সকাল থেকে ভাবিনি। এদিকে মা সকাল থেকে বলছে আজকে যেহেতু পঞ্চমী, তো এইবারের পুজোটা কিন্তু গুরুদেবের আশীর্বাদ নিয়ে শুরু হোক, পেখমের যেহেতু এবার প্রথম। এদিকে তো মা ফোন করে বারবার করে বলছে তাড়াতাড়ি আয়, পুজো হয়ে যাচ্ছে, আরতি হয়ে যাচ্ছে। ওই জন্য তাড়াহুড়োর জন্য কিন্তু শাড়ি পরে আসতে পারিনি, কোনো রকমের চুড়িদার পরে চলে এসেছি। তাও এসে দেখি যে সব অনুষ্ঠান হয়ে গেছে, আরতিটা আর দেখতে পারলাম না। তো কি আর করা যাবে বলো, তো রেগুলার তো আর সমান হয় না, কিন্তু গুরুদেবের কাছে আসতে পেরেছি, এটাই কিন্তু আমাদের সব থেকে বড় একটা পাওয়া, গুরুদেবের আশীর্বাদ নেওয়া। তোমার এখানে অন্নপ্রাশন হয়েছিল, তুমি খেয়েছিলা, মনে আছে? কিন্তু কান্নাকাটি করে দিয়েছিল। কি কান্না, কি কান্না, কি কান্নাকাটি করেছিল অন্নপ্রাশনে। যখন ওর অন্নপ্রাশনটা দেওয়া হবে তখন কান্নাকাটি করে দিয়েছিল। তখন গরম লেগে গেছিল সেই জন্য। হ্যাঁ, অত লোকজন ছিল না, কত লোকজন ছিল, এই জন্য একটুখানি ভয় পেয়ে গেছিল আমার। তাই না? আজকে তুমি কোথায় এসেছি? অবশেষে ঠাম্মিকে খুঁজে পেলাম, তাই না মাম্মা? ঠাম্মি কোথায় ছিল? ঠাম্মি তখন খেতে বসেছিল, প্রসাদ খেতে বসেছিল। হ্যাঁ, বলে আজকে আবার খাবো, আগের দিন খেয়েছিলাম, আজকে আবার খাবো। এইদিকে তো দেখো আমার পেখম সোনা সবার আদর খেতে ব্যস্ত। আসলে এনারা তো সবাই পেখমের অন্নপ্রাশনের দিনে এসেছিল, তাই ওকে তো চেনে আগের থেকে, ওই জন্য ওকে আরো আদর করছিল। আর আমাকে তো আজকে চিনতেই পারছিল না, কেন বলো তো? আগের দিন তো আমি শাড়ি পরে এসেছিলাম, আজকে চুড়িদার পরে এসেছিলাম, ওই জন্য আমাকে চিনতে পারছিল না। আমার কথা জিজ্ঞাসা করছিল যে আমি আসিনি, তাই মা দেখিয়ে দিচ্ছিল ওই যে ওর পাপা আর মা বসে আছে। আর জানো তো, আজকে আমাদের যেহেতু এতটা লেট হয়ে গেছিল, ওই জন্য কিন্তু সবারই প্রসাদ নেওয়া মোটামুটি হয়ে গেছিল। আমরা কয়েকজন মাত্র বাকি ছিলাম প্রসাদ নেওয়ার জন্য। দেখো এদিকে কয়েকজন মাত্র বাকি ছিলাম, তো এখন কিন্তু আমাদেরকে প্রসাদ দেওয়া হবে। দেখো সবার প্রথমে দিয়ে গেল এই যে প্রসাদ, ফল প্রসাদ। টাইটেলে আর থাম্বনেলে পেখমের দ্বিতীয় অন্নপ্রাশন কেন বললাম বলতো? আগের দিন এসেছিল তখন কিন্তু ছিল পেখমের প্রথম অন্নপ্রাশন, আর আজকে হলো দ্বিতীয়। মানে এখানে যা যা প্রসাদ দিয়েছিল সবকিছু মিক্স করে কিন্তু ওকে মুখে আঙুলে একটুখানি ছুঁয়ে দিয়েছিলাম, যেহেতু মা বলেছিল প্রসাদ। আর এখানে কি কি প্রসাদ হয়েছিল চলো তোমাদেরকে এক এক করে দেখি। প্রথমেই কিন্তু দিয়েছিল ফ্রাইড রাইস, আলুর দম, আর এটা হলো মোচার ঘন্ট, ধোকার ডালনা, পনিরের তরকারি, এছাড়াও কিন্তু ছিল চাটনি। আর বাড়িতে আসার পরেই পেখম কিন্তু ঘুমিয়ে পড়েছে। অন্যদিন কিন্তু দুপুরবেলাতেও ঘুমায় না, আর আজকে দেখো ঘুমিয়ে পড়েছে। আসলে ওখানে যেহেতু গেছিল না, তাই জন্য অনেকটা ধকল হয়ে গেছে। তো জামা কাপড় চেঞ্জ করে হাত পা মুছিয়ে দিয়েছি, আর এখন আমার মাম্মাম ঘুম করছে। কুকুর রয়েছে আমার মাম্মা নাকি? হ্যাঁ, তুমি কি করছো এখন? খেলা করছো? খেলা করছো? ঘুম হয়ে গেছে আমার মাম্মামের, ঘুম হয়ে গেছে, এখন খেলা করছে। আর নতুন একটা শিখেছে ও, এই 2-3 দিন হলো হাত পা দুটো ছড়িয়ে দিয়ে এই যে এরকম করে সামনের দিকে এগোতে চায়, তাই না মাম্মা? এটা কি হচ্ছে? মানে ও এত ছোট বয়সে, মানে এখনই ঠেলে ঠেলে উপরের দিকে উঠবে, হাঁপুর কাটার চেষ্টা করছে। হাঁপুর কাটবে তুমি? তোমার এখনো সেই বয়স হয়নি মামা, সবে তুমি উপর হওয়া শিখেছো।
এইরকম করে মানে শুধু এই যে ঠেলতে থাকবে সামনের দিকে, আর না করতে পারলে রেগে যায় একদম। রেগে যাও একদম মাম্মা, রেগে যাও। সবাইকে দেখাও তুমি কিরকম করো, সবাইকে দেখাও। এরকম করতে চাও না, হলে কি কান্নাকাটি করে আর চারিদিকে ঘুরবে ঘুষে ঘুষে, মানে এইদিকে থাকবে ওই দিকে চলে যাবে, চারিদিকে তো বালিশ দিয়ে রাখতে হয়। মজা লাগছে এরকম করে, মানে থাকতে ওর ভীষণ মজা লাগে। জানো আজকে আমি কোথায় গেছিলাম? গপু দাদাকে কি বলা হচ্ছে? গপু দাদাকে বলছে যে আমি আজকে কোথায় গেছিলাম, তুমি কি জানো? কোথায় গেছিলাম মাম্মা? আমি গেছিলাম গুরুদেবের আশ্রমে। আজকে গপু দাদাকে নিয়ে যাওয়া হয়নি। গপু দাদা ওখানেও আছে। হ্যাঁ ওখানে তো আছে, কিন্তু বাড়ির গপু দাদাকে আজকে নিয়ে যাওয়া হয়নি, কারণ আজকে অনেকটা তাড়াহুড়োর মধ্যে গেছিলাম। আজকে মাম্মামের দ্বিতীয়বার অন্নপ্রাশন হয়েছে, তাই না মাম্মা? আজকে বলেছে এখানে আবার আয়, এখন একটু প্রচুর খেয়ে দে পোষায়। হ্যাঁ এখন তো শুধু মাম্মামের খেয়েছে, তারপর খেয়েছে আর ধোকার ডালনা খেয়েছে একটু আঙ্গুলে করে, না ওই সবকিছুই মিক্স করে একটুখানি মুখে ছুঁয়ে দিয়েছিলাম, তাই না? আঙ্গুল ছুঁয়েছে। হ্যাঁ খাওয়া তো আর সবকিছু দেয়নি, মিক্স করে আঙ্গুল ছুঁয়েছে। নাম মাত্র খেয়েছে আমার মাম্মাম দ্বিতীয়বার। দেখছে আবার কথা বলো। এখন সন্ধ্যা হয়ে গেছে, এই যে আজকে বিকেল বেলাতে আর ঘুরতে যেতে পারিনি, বিকেল বেলাতে ঘুমিয়ে পড়েছিল ওইখান থেকে এসে, আর এখন ঠাম্মির কোলে একটুখানি ঘুরু ঘুরু হচ্ছে, তাই না? আমার সঙ্গে রোজ বিকালে ঘুরতে যায়, আজকে আর যায়নি। আজকে এসে আশ্রম থেকে এসে ঘুমিয়ে পড়েছে, এই ঘুম থেকে উঠেছে তাই একটু কোলে নিয়ে একটু ঘরের মধ্যেই ঘুরছে, গল্প করছে। এই যে চা এসে গেছে, বাবা আমাদের চা এসে গেছে, এই সাইডে রাখলাম। ওর পাপা কোথায়? ও মুখ ধুইতে গেছে। মুখ ধুতে গেছে? না এই পাশে এসে চা খেয়ে নাও বাবা। এই যে পেখম একটুখানি চা খাবে নাকি মাম্মা? চা খাবে মামা? বিস্কুট খাবে, সব খাবে। বলে এখন না চা, আমি অনেক বড় হইনি তারপরে চা খাবো। না না চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। পুরো রান্নার বাসন এখন আমি রাত্রিবেলায় মাজছি, কেন বলতো? কারণ তো তাড়াহুড়ো করে তখন মন্দিরে গেলাম, আর আমাদের জানো তো গুরুদেবের আশ্রমে সব পুজো 12টা থেকে 12:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। এবার অত তাড়াতাড়ি যাওয়াটা সম্ভব না, বাড়ির সব কাজকর্ম করে রান্না বান্না করে এখনকে সামনে। আর কি বলতো আমাদের না মানে কোথাও যদি নিমন্ত্রণ থাকেও না, তাহলেও বাড়িতে রান্না করে যেতে হয়। সকালবেলাতে তো এমনি খাওয়ার জন্য রান্না করেছি, তারপরে আবার দুপুরবেলাতে খাওয়ার জন্য রান্না করে তারপরে রেখে গেছি। প্রথমে বলেছিল যে বাড়ির সবাই যাবে, তারপরে এইদিকে আবার বাবা যায়নি, তো ভাগ্যিস আমি রান্নাটা করেছিলাম, না হলে তো বাবা বাড়িতেই ছিল, না হলে কি খেত? মানে এইরকম মানে সব জায়গাতেই যেখানেই নিমন্ত্রণ থাক আর না থাক বাড়িতে রান্না হবে, কারণ কে যাবে কে যাবে না সেই রকম কোনো ঠিক ঠিকানা নেই। তাই জন্য দুপুরবেলায় রান্না মানে সকালবেলায় রান্না করেছিলাম, একবারে ডিমের ঝোল, ডাল, আলু মাখা, আলু ভাজা করেছিলাম, করে রেখে তারপরে গেছিলাম। এবার দেখি যে 12টা বেজে গেছে, ওই জন্য কোনো রকমের স্নান টান করে পেপারটা রেডি করে নিয়ে চলে গেছিলাম। আর দেখো সব রান্না সব বাসনপত্র করে রয়েছে, কড়াই, প্রেশার কুকার কিছুই মাজা হয়নি, কারণ ভেবেছিলাম কি যে কিছুই না দেখতে পারি তাহলে মানে আর ভালো লাগে না, কিন্তু তাও লেট হয়ে গেছে, যেতে যেতে আমার 1টা বেজে গেছিল। মা আগে চলে গেছিল, আমি পেখমকে নিয়ে আর তোমাদের দাদাভাইকে নিয়ে একটু পরে গেছি, তাও কোনো আলোচনা কোনো কিছু দেখতে পারিনি, তো সেজন্য মনটা একটু খারাপ যে কিছু দেখতে পারলাম না। তো যাই হোক, যেটা মানে যাওয়ার উদ্দেশ্য ছিল যেতে পেরেছিলাম সেটাই অনেক। তো এখন বাসন টাসন ধুয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো। আর আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে বাই বাই।